আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই যে বাইকটা MT-15, সত্যিকার অর্থে কি, আমার বাসায় কিন্তু একটা জিক্সার এসএফ আছে, যেটা কিন্তু চালানো হয় না বললেই চলে, একদম লেটেস্ট মডেল। আমি সবসময় লং ট্যুরে গেলে জিক্সারটা এইটা নেই, MT-15টা নিয়ে বের হই। কারণ একটাই, এই বাইকটা এমন গেছে, আমি একদিনে 700 কিলোমিটার রাইড করছি, কোনো সমস্যা নাই। না শোল্ডার পেন, না ব্যাক পেন, না হাতে সমস্যা, কোথাও কোনো সমস্যা নাই। অর্থাৎ বাইকিং এর যে সিটিং পজিশনটা, এটা হচ্ছে MT-15 আমার কাছে মনে হয় পারফেক্ট। আমি যতই রাইড করি, এই যে আজকে আমি সকাল থেকে রাইড করতেছি, আমার কোনো সমস্যাই হচ্ছে না। কিন্তু এসএফটা আনলে আমার একটু সমস্যা হয়। স্পোর্টস বাইক একটু অ্যাট্রাকটিভ, দেখতে সবাই পছন্দ করে, একটু অন্যরকম লুক আছে, ভাব আছে আর কি এটাতে। একটু লং টাইম রাইডের জন্য আপনার বাংলাদেশে আমার মনে হয় না যে এই MT-15 উপরে কোনো বাইক আছে বর্তমান সময়ে। সব দিক থেকে ব্রেকিং, কন্ট্রোলিং, স্পিড, টর্ক, আপনার কমফোর্ট, ওভারঅল এক কথায় পারফেক্ট বাইক, পারফেক্ট একটা বাইক। অনেকেই বলে যে, আমি যখন এটা কিনি তখন অনেকেই বলছে R15, আর এটার সাথে খুব সামান্য ডিফারেন্স ছিল দামে। বা স্পোর্টস বাইকটা নিতে R15 নিতেন, R15। তাই এইটা যে রাইড করছে, আমাদের সাথে এক বাইকার আছে, সে এতদিন দেখছে R15, বিভিন্ন বাইক চালাইছে। যখন সে MT-15 কিনছে তখন বলছে, রাকেশ ভাই আপনি তো একজন ভালো মজা নিছেন, এই বাইক তো দারুণ বাইক। সে কিন্তু এখন স্পোর্টস বাইক বাইক দিয়ে বাদ দিয়ে এখন সে আরো এই MT-15 চালাচ্ছে। সত্যিকার অর্থে এই বাইকটা আপনার লং ট্যুরের জন্য বলেন, পাহাড়ে ওঠার জন্য বলেন, সিটি রাইডিং এর জন্য বলেন, সব জায়গার জন্য পারফেক্ট। স্পোর্টস বাইকে কিন্তু আপনি দেখা যায় অনেকটা অনেকটা সময় আছে যে অনেকটা সময় রাইড করার পরে আপনার শোল্ডার পেন করবে, ব্যাক পেন করবে। তো আমি MT-15 কখনো এটা পাইনি। এইটা একদম বিন্দাস ভাবে সারাদিন, মানে আছে না অনেক ভোর, আমি একদিন 700+ রাইড করছি একদিন, আমার কোনো প্যারাই মনে হয় না, একদম সাধারণ স্বাভাবিকভাবেই মনে হয়েছে। তো MT-15 যারা যারা যাদের বাজেট আছে, যারা যারা একটু লং ট্যুর দিবেন বা লং টাইমের জন্য বাইক কিনতে চান, ভালো একটা সার্ভিস চান, তারা কিন্তু অবশ্যই এই বাইকটা দেখতে পারেন। এই বাইকটা কিন্তু আমি প্রায় 50,000 কিলোর মতো রান হয়েছে বাইকটা। আমার ইঞ্জিনে এখন পর্যন্ত কোনো চেঞ্জ করা লাগে না, শুধু একবার টাইমিং চেঞ্জটা একটু চেঞ্জ করা লাগছে, সামান্য একটু আওয়াজ দিতেছিল, চেঞ্জ না করলেও হইতো। আমি আবার শখের জিনিসের যত্ন নেই বেশি, এটা আমার শখের বাইক। এইটা তো আমি ইনশাল্লাহ ওই আওয়াজটা আমার ভালো লাগে দিই। ইঞ্জিন, চেইন, এই দিকগুলোতে আমি খুব সতর্ক থাকি, কখনো এই দিকগুলোতে কোনো সমস্যা হলে আমি সাথে সাথেই চেঞ্জ করি, সাথে সাথেই সমাধান করি। আর হয়তো বা ওয়াশ খুব বেশি একটা করা হয় না, ঢাকা সিটিতে যেই অবস্থা থাকে ধুলাবালু, এই জিনিসটা একটু আমার ময়লা হয়। আর অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা গ্যারেজে বাইক সার্ভিসিং এর জন্য। আমার এই বাইকটা নিয়ে অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে। একবার বন্ধ হয়ে যাইতেছিল, সেটা নিয়ে বড় এক সেলিব্রিটি আমাকে ভোগাইছে। এরপরে মাইলেজ একটু কম দিত, এইটা নিয়ে আমাদের ঢাকায় অনেক বড় বড় নাম, মেকানিক্যাল অনেক বড় বড় নাম আছে, তাদের কাছে গেছি, অনেক টাকা খরচ করছি। দেখি না এরা আসলে আছে না যে টেকনিশিয়ান, মানে আপনি পুরো শরীরের চেক আপ করে আপনি সমস্যা বের করবেন, তাহলে তো হইতেছে না আপনার। হ্যাঁ, একটা চেক করবেন, একটাই সমস্যা করবে এমন না। হ্যাঁ, দুই তিনটা চেক করতে পারেন। আপনি পুরো বাইকের সব চেঞ্জ করে ফেলা, তারপর আপনি সমাধান করবেন, এটা আসলে পারফেক্ট সমাধান না, এটা হচ্ছে আন্দাজে ঢিল মারা, যেটাকে বলা হয় ঝড়ে বগরে ফকিরে কেরামতি করে, এই টাইপের আর কি। আমি যে মিস্ত্রিকে দিয়ে করাই, বিশেষ করে আমার কিছু কিছু কাজ আছে ওইটা আমি জায়গা দেখি না, আমি যে মিস্ত্রিকে দিয়ে কাজ করাই, ওই মিস্ত্রি যেখানেই যাই, যেই গ্যারেজেই যাক, আমি ওনাকে দিয়ে কাজ করাই। এখন আর নাম দেখি না, আমি দেখি মিস্ত্রির কাজ। আমার মানে এমনও কাজ গেছে, অনেকে বলছে অনেক টাকা যাবে, অথচ ওই মিস্ত্রি মানে খুব সামান্য টাকায়
কইরা দেয়। আমি বাইক একদম রাইখে আসি, রাতে রাইখে আসি, পরের দিন গেলে পুরো বাইক কমপ্লিট করে সে বলবে ভাই এইটা বদলাই নাই, এটা অরিজিনালটা পাই নাই, বাজারে এখন ভালোটা নাই, এটা বদলাই নাই, এটা মোটামুটি ঠিক করে কিছু চলতে থাকেন, পরবর্তীতে ভালোটা আসলে আমি আপনাকে চেঞ্জ করে দিব। এই যে একটা আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, এটা কিন্তু সব মিস্ত্রির কাছে পাবেন না। আমি গেলে পরে তাকে বলি কত টাকা আসছে, সে একটা অ্যামাউন্ট বলে, আমি দিয়ে দিই। আজ পর্যন্ত কখনো বলি নাই যে এই অ্যামাউন্টটা কিভাবে কি আসছে, কারণ আমি এর আগে পরে তো কাজ করাইছি, তো আমার একটা আইডিয়া আছে যে কি কি চেঞ্জ করলে কত টাকা লাগবে। আর এই মিস্ত্রিটা, ওনার নাম হচ্ছে গিয়ে আপনার রুম্মন, যারা খিলগাঁও থেকে চিনবেন, খুবই ভালো কাজ করে, আন্তরিক, এবং সবসময় সে আপনার সেভ হবে কিভাবে টাকা সেটা চেষ্টা করে। গেলেই বলেন এইটা লাগান, ওইটা লাগান, ওইটা লাগান, এইসব কখনোই বলবে না। সে চেক করবে, চেষ্টা করে সবসময় যেটা চলে সেটা আরেকটু চালানোর জন্য, মেরামত করার জন্য। আর তার কাছে একটা সমাধান পাওয়া যায়, পারফেক্ট সমাধান, অল্প খরচে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। বাইক সার্ভিসিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে কোনো জায়গায় সার্ভিস করাইলেই হবে না, সার্ভিসের জায়গাটা পারফেক্ট হইতে হবে, তাহলে বাইকটা আপনাকে পারফেক্ট একটা সার্ভিস দিবে আপনাকে। তো ভালো থাকবেন সবাই, সাবধানে রাইড করবেন। আল্লাহ।